হ্যালো বন্ধুরা, আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি লিজা আজ আবার একটা মুখরোচক ও মজাদার রেসিপি নিয়ে চলে এলাম রান্নায় হাতেখড়িতে। আমি এসে গেছি আমার রান্নাঘরে একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি কিছু পেঁয়াজ নিয়েছি দেখো, আর লঙ্কা রেখেছি আর আদা রেখেছি। পেঁয়াজগুলোকে এবার একটু কুটে নিচ্ছি। গরমকাল হোক, বর্ষাকাল হোক, শীতকাল হোক, যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু সবাইরই একটু তেলে ভাজার দিকে মন চলে যায়। একটু তেলে ভাজা খেলে ভালো হতো, হ্যাঁ, খাওয়া গেলে একটু বেশ মুখরোচক কিছু হলে বেশ ভালো হতো, এই ধরনের মানসিকতা আমরা চলি। মোটামুটি আমরা মনেতে ভাবি এগুলো যে বেশ একটু ভালো হতো না একটু তেলে ভাজা হলে। তো আজকে ওই জন্য তোমাদের সাথে একটা তেলে ভাজার একটা মজাদার রেসিপি আমি শেয়ার করতে চলেছি। দেখো, আমি পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে যতটা সম্ভব সরু সরু করে কুটতে হবে। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি করতে চলেছি। খুবই কমন রেসিপি এটা, তোমরা সবাই জানো, কিন্তু আমি যেটা করি আমি আমার মতন করে তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, এবার আমি একটু আদা কুচিয়ে নিচ্ছি। আদা কুচিয়ে নিয়েছি, এবার লঙ্কাটা কুচিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি আদা একদম কুচি করে, আর কিছু লঙ্কা নিয়েছি। লঙ্কা আদার পরিমাণ যদি আমি দেখি বেশি হয় তাহলে আমি রেখে দেব। পেঁয়াজগুলো একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকমভাবে পেঁয়াজটাকে নুনের মধ্যে মাখিয়ে রাখিনি, আমি সব কিছুই একসাথে করব। আদা দিয়ে দিলাম, আদাটা মনে হয় বেশি হবে না, দিয়ে দিলাম। লঙ্কাটা একটু আমি রেখেই দিচ্ছি, বেশি তো ঝাল কেউ খেতে পারে না। এবার আমি বেসন দেবো। আমি বেসনটা ছোলার বেসন ব্যবহার করেছি, তোমরা যদি কেউ মটরের বেসন ব্যবহার করো তো করতে পারো, তাতে কোনো অসুবিধে হবে না। আমি এখানে পেঁয়াজটা নিয়েছিলাম একটু বড় সাইজের, তার থেকে একটু ছোট মাঝারি সাইজ দেখে পেঁয়াজ নিয়েছিলাম 6টা থেকে 8টা। তোমরাও যদি এরকম পেঁয়াজ নাও, বেসনটাও মোটামুটি ধরো ওই টেবিল চামচের 5-6 চামচ দেবে। আর আমি যেটা আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তোমরা টেবিল চামচের 2 চামচ দিও। এই জিনিসগুলো কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে একটু দিও, কারণ আমি বারবার বলি যে এই পরিমাণগুলো কিন্তু একেবারে অ্যাকিউরেট এরকমভাবে বলা যায় না। তো সেই জন্য আমি তোমাদেরকে একটা মাপ বলে দিলাম, মোটামুটি তোমরা সেই বুঝে দিও। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আমি লবণ দিলাম। আমি এখানে সন্দক নুন ব্যবহার করি, আমি সব রান্নাতেই সন্দক নুন ব্যবহার করি, আমরা সন্দক নুনটাই খাই। এতদিনে তোমরা বুঝে গেছো আমি সব কিছুতেই একটু সামান্য পরিমাণ চিনি ইউজ করি। আমি রিফাইন্ড চিনি দিয়ে দিলাম অল্প। আমি দিলাম খুব সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার। বেকিং সোডাটা আমি দেব না, কারণ সোডা দিলে কিন্তু ওই একটু তেল টানার ব্যাপার আছে, তো আমি চেষ্টা করি যতটা পারি তেলটা যাতে না যায় শরীরে, তো সেই জন্য আমি দেব না। আমি আর একটা জিনিস দেব, সেটা হলো একটু জোয়ান। জোয়ানটা দিলে কি হয়, একটু হজমেরও সুবিধে হয়, যেহেতু তেলের জিনিস, ওই জন্য আমি একটু জোয়ান দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু পোস্ত সামান্য। এবার আমি এটা হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কিন্তু একদমই জল ইউজ করলাম না এখনো পর্যন্ত। আমি আগে মেখে দেখে নিই, যদি জল লাগে তবেই দেয়া হবে, কারণ পেঁয়াজটা যদি আমি ভালোভাবে মাখি
তাহলে কিন্তু জল হয়ে যাবে। সাধারণত আর জল লাগে না, যদিও বা লাগে খুব সামান্য সামান্য, মানে ওই একটু হাতে করে আর কি, অল্প পরিমাণে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জায়গাটা আমার ছোট হয়ে গেছে, আমি ওই জন্য একটা বড় জায়গায় নিয়ে নিলাম। আমি যদি পেঁয়াজগুলোকে আগে নুন দিয়ে ভিজিয়ে রাখতাম তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যেত, সেই জন্য আমি নুন দিয়ে ভেজাই না। যখনই মাখা হয় তখনই আমি ভালোভাবে পেঁয়াজটাকে মেখে নিই নুনের সাথেই একেবারে। আমি কিন্তু একটা ফোঁটা জল দিইনি, আমি মাখতে মাখতেই দেখো এরকম হয়ে গেল। আমি এক ফোঁটা জলও কিন্তু এর মধ্যে দিইনি, লাগে না। পেঁয়াজি করতে গেলে যদি বেসনের সাথে পেঁয়াজগুলোকে ঠিকঠাকভাবে মাখা যায় সব কিছু মশলা দিয়ে, তাহলে কিন্তু জল লাগে না। এতেই দেখবে যখন ভাজবো শেষের দিকে তখন কতটা জল বেরিয়ে যাবে। আমি কোনোভাবেই জল দিইনি, এটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। মেখে নিচ্ছি আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিচ্ছি। আমি সর্ষের তেলেই পেঁয়াজিগুলো ভাজবো, তোমরা যে যার মতন তেল দিয়ে নিও পছন্দ অনুযায়ী। তেল গরম হয়ে গেছে, আমি এবার ফ্লেমটাকে সিম করে দিলাম। এবার আমি পেঁয়াজিগুলো এইভাবে ছাড়বো। হাত দিয়ে একটু চ্যাপটা করে নিও। গ্যাসের ফ্লেমকে সিমে রেখেই কিন্তু ভাজতে হবে। যদি জোর করে দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরগুলো কাঁচা থাকবে আর খেতেও সেরকম ভালো লাগবে না। ওই জন্য আমি সিম করে বা আরেকটু বাড়িয়ে, মানে মাঝারি আঁচের থেকেও একটু কমিয়ে যদি ভাজো তাহলে ভালো হয়। আমি সেভাবেই ভাজছি। আমি উল্টে দিচ্ছি এক পিঠ। বাড়িতে যখন আমরা পেঁয়াজি করি তখন বাড়ির যেহেতু এটা, সেহেতু কিন্তু তোমার বেসন বলো বা আমি একটু কর্নফ্লাওয়ার দিই যাতে একটু মচমচেটা হয়। বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, ওই জন্য একটু কম করেই আমি দিই, কিন্তু দিই, হ্যাঁ, পরিমাণ মতোই বুঝে দিই, সেই জন্য মচমচেটাও বেশ ভালো হয়। তো যেটা বলছিলাম, বেশি বেসন হয়ে গেলে কি হয়, অনেক সময় দেখবে যারা রাস্তার ধারে ভাজে তারা একটু বেসন বেশি দিয়ে দেয় তাদের সুবিধের জন্য। অবশ্যই তারা তো বিজনেস করছে, কিন্তু বাড়িটা তো আর সেরকম বিজনেস করা নয়, নিজেদের মধ্যে খাওয়া, যার জন্য বেসনটা একটু কম দিয়ে যদি পেঁয়াজটাকে একটু বেশি দেওয়া যায় সেটা বুঝে দিয়ে, তাহলে খেতে ভালো লাগে। আমার ভাজা হয়ে এসছে, যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। বাকি আবার ছেড়ে নিচ্ছি এভাবে। বৃষ্টি ভেজা সন্ধ্যায় বলো আর টিফিনে, সকালবেলা টিফিন বলো, জলখাবার বলো বা ডালের ভাজা, যে কোনোভাবেই কিন্তু পেঁয়াজি আমাদের খুব খেতে ইচ্ছা করে, ভালো লাগে। তো আজকে আমার পেঁয়াজি রেসিপি প্রায় শেষের পথে। তোমরা যারা আমার চ্যানেল রোজ দেখছো তাদেরকে বলার কিছু নেই, তারা আমাকে শেয়ার, কমেন্ট অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিও কেমন হলো, তার সাথে লাইকও করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার, কমেন্ট আর লাইক করে দিও।